পেশাদার খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগেই কোচিং ক্যারিয়ার শুরু করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অবশ্য এখনও প্রিমিয়ার লিগ খেলছেন বলে যুবদল ও এ দলের সাথে রিয়াদ যুক্ত হয়েছেন পরামর্শক হিসেবে। একই পথ ধরে মুশফিকুর রহিমকেও কাজে লাগাতে চায় বিসিবি। মুশফিক অবশ্য এখনও বিপিএল, ডিপিএল এমনকি আন্তর্জাতিক ক্রিকেটও খেলছেন। টেস্ট দলে এখনও তিনি অন্যতম স্তম্ভ। তবে বয়স এখন ৩৯ বছর। অদূর ভবিষ্যতে নিতে হবে অবসর। সেই অবসরের পর মুশফিকের অভিজ্ঞতা, মেধা ও জ্ঞান কাজে লাগাতেই তাকে কোচিং নিয়ে আসতে আগ্রহী বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ফাহিম সিনহা বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর যদি মুশফিক কোচিংয়ে আগ্রহী হন তাহলে তাকে সেই সুযোগ দিতে প্রস্তুত তারা। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফাহিম বলেন, মাহমুদুল্লাহ, মুশফিক যারা আমাদের দেশের হয়ে এত দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছে, তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। তবে এজন্য মুশফিকের আগ্রহ জরুরি। সেই আগ্রহ তৈরি করার কাজটাও হয়তো বোর্ডই করে নেবে, কারণ মুশফিককে বোর্ডের সাথে যুক্ত করতে না পারা যে ব্যর্থতার শামিল। ফাহিম জানান, অবশ্যই যদি মুশফিক কোচিংয়ে আগ্রহী হন কিংবা ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান তাহলে আমরা অবশ্যই তাকে যুক্ত করতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে এত বছরের অভিজ্ঞতা এবং আধুনিক ক্রিকেটকে কাছ থেকে দেখার সুযোগ, এসব আমাদের ক্রিকেটের জন্য অনেক মূল্যবান। তাকে যদি আমরা বিসিবির সঙ্গে যুক্ত করতে না পারি সেটি আমাদের ব্যর্থতা হবে। এদিকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিকেটারদের তুলে আনার কাজ করেন যারা, সেই আঞ্চলিক কোচদের মান উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে বিসিবি। এই বোর্ড পরিচালক জানান, আমরা ৩ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করছি। মোহাম্মদ সালাহউদ্দিন, মিজানুর রহমান বাবুল এবং সোহেল ইসলাম এই মূল্যায়নের দায়িত্বে থাকবেন। কেপিআই অর্থাৎ কি পারফরম্যান্স ইন্ডিকেটর বাস্তবায়নের পর থেকেই কোচদের পারফরম্যান্স মূল্যায়নের একটি নির্দিষ্ট প্রক্রিয়া চালু হবে। সিনিয়র কোচরা জেলা ও বিভাগীয় কোচদের তদারকি করবেন। আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চাই যেখানে বিসিবির অধীনে থাকা সব কোচ কেপিআই এর আওতায় আসবেন। এছাড়া আঞ্চলিক পর্যায়ের কোচদের পারিশ্রমিক বাড়ানো হবে বলেও জানান ফাহিম সিনহা। তিনি বলেন, বেতন কাঠামোতে পরিবর্তন আনা হবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী জেলা কোচদের বর্তমান বেতনের তুলনায় অন্তত ৭০% পর্যন্ত বৃদ্ধি করা হবে। সেখানে 3টি গ্রেড থাকবে। যোগ্যতার ভিত্তিতে গ্রেড নির্ধারণ করা হবে এবং শুরু থেকেই তারা ভালো বেতন পাবেন। কোচদের বর্তমান বেতন কাঠামো একেবারে অপর্যাপ্ত বলে মনে করেন এই ক্রিকেট সংগঠক। নতুন গ্রেডিং পদ্ধতির মাধ্যমে জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় সব পর্যায়ের কোচদের পুনর্মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। তাজরিমা, লেবাজ নিউজ।